প্রিয় ভাইজানেরা, অবশ্যই আপনারা এই বিষয়টা একদম মাথার মধ্যে সেভ করে ফেলেন। গর্ভবতী গাভীকে শেষের মাসে কোন রকম ক্যালসিয়াম দেওয়া যাবে না। তাহলে কি দিতে হবে? আসসালামু আলাইকুম প্রিয় ভাইজানেরা, প্রেগনেন্ট গাভীকে কততম মাসে কিংবা কোন মাসে কোন ওষুধ দিতে হয় এটা হয়তোবা অনেকেই জানেন না। অনেকে আমাকে এটা জানার জন্য এসএমএস এবং কমেন্ট করে থাকেন। তাই আজকের ভিডিওটা খুবই জরুরি। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আমি আমার এই গর্ভবতী গাভীকে কততম মাসে কোন ওষুধ দিয়েছি এবং সামনে যে 3 মাস বাকি আছে এই 3 মাসের মধ্যে আমি কি কি ওষুধ দিব। প্রিয় ভাইজানেরা, অনুগ্রহপূর্বক সাথেই থাকবেন, তাহলে আপনাদের আর কখনো এই বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে না যে প্রেগনেন্ট গাভীকে কততম মাসে কিংবা কোন মাসে কি ওষুধ দিতে হয়। এটা নিয়ে আপনাদের চিন্তা ভাবনা করতে হবে না, কারণ এই বিষয়টা জানাটা অত্যন্ত জরুরি। কারণ অনেক সময় প্রেগনেন্ট গাভীর ক্ষেত্রে যদি আপনি উপযুক্ত সময় উপযুক্ত ওষুধ না দেন, তাহলে আপনার গরুটা ক্ষতিগ্রস্ত হবে, এবং আপনি যদি ওষুধই না খাওয়ান তাহলেও ক্ষতিগ্রস্ত হবে। তাই আপনাদেরকে অবশ্যই জানতে হবে কোন মাসে কি ওষুধ দিতে হবে, এটা আপনাদের অবশ্যই জানতে হবে। এই যে আমার গাভীটা যখন 3 মাসের প্রেগনেন্ট ছিল, যখন 3 মাসের প্রেগনেন্ট হয়েছে, তখন তার বডি দেখা ওইভাবে বোঝা যায় না যে সে প্রেগনেন্ট ছিল। মনে হয়েছিল প্রেগনেন্ট হয়েছে, যেহেতু আমি এই লাইনে পশু চিকিৎসার সাথে সম্পৃক্ত, কৃত্রিম প্রজননের সাথে সম্পৃক্ত, তাই আমি আমার গরুটা নিজেই চেক করে ফেললাম। যখন চেক করে ফেললাম তখন 100% কনফার্ম হলাম আমার গাভীটা প্রেগনেন্ট। 3 মাসের সময় তাকে আমি জিঙ্ক দিয়েছি 10 দিন। এই প্রথম যে 3 মাসের 10 দিন জিঙ্ক দিয়েছি, তার পরবর্তী সময় 4 মাসের মধ্যে তাকে আমি দিয়েছি আয়রন টনিক, তাকে দিয়েছি আমি আয়রন। 4 মাসের সময় আয়রন দিয়েছি এই গাভীটাকে। 5 মাসের সময় দিয়েছি ক্যালসিয়াম 3P বেট। এই যে এই ক্যালসিয়ামটা 5 মাসের সময় দিয়েছি। এখন 6 মাস চলতেছে, 6 মাসের সময় আবার আর একটা 3P বেট দিতেছি। এই 3P বেটটা অত্যন্ত কার্যকারী একটা ওষুধ। পূর্বে এই ওষুধটা নিয়ে আমি একটা লং ভিডিও দিয়েছিলাম। এই ওষুধটা আসলেই কিরকম কাজ করে, কিরকম ভালো মানের। এই ওষুধটা বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ দামি একটা ক্যালসিয়াম। যেরকম দামে যেরকম কাজও ঠিক এরকম। এটার ডোজটা খুবই কম, মাত্র 35 গ্রাম ক্যালসিয়াম দিলেই যথেষ্ট যে কোনো গরুর জন্য, যে কোনো গাভীর জন্য। এই যে দিয়ে দিলাম এখানে ক্যালসিয়াম 35 গ্রাম। এই যে ক্যাপটা আছে ওষুধের, এই ক্যাপটার মধ্যে মেজারমেন্ট করা যায়। এখানে দাগ দেওয়া আছে 20 গ্রাম, 40 গ্রাম, 60 গ্রাম, 30 গ্রাম, এরকম করে দাগ দেওয়া আছে। আপনারা আলাদা করে অন্য কোনো কিছু নিতে হবে না, এটা দিয়ে আপনি মেজারমেন্ট করতে পারবেন। এখন একটা প্রশ্ন আবার অনেকেই করতে পারেন, রনি ভাই এটাকে তো ক্যালসিয়াম দিয়েছেন আপনি 5 মাসের সময় একটা, 6 মাসের সময় একটা। হ্যাঁ, হ্যাঁ, আমি 5 মাসের সময় একটা ক্যালসিয়াম দিয়েছি, 6 মাসের সময় আর একটা ক্যালসিয়াম দিচ্ছি। 7 মাসের সময় কি ওষুধ দিব এটা অলরেডি আমি বাড়িতে নিয়ে আসছি। অনেক সময় যদিও বা আমার মেডিসিনের দোকান আছে, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আমার সবসময় ওষুধ বাড়িতে নিয়ে আসা হয় না। তাই আগে ভাগেই আমি নিয়ে আসছি এই যে নিউট্রি গোল্ড। এটাও পপুলার কোম্পানির একটা ভিটামিন মিনারেল সমৃদ্ধ একটা পাউডার, খুবই ভালো মানের একটা ওষুধ। এটা আমি দিব গর্ভবতী গাভীর ক্ষেত্রে। অনেক ভাইজানেরাই শুধুমাত্র ক্যালসিয়ামটা গাভীকে দিয়ে থাকেন। অনেকের হয়তো মনে হয় গর্ভবতী গাভীর ক্ষেত্রে শুধু ক্যালসিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই যে মিনারেলটা, এই মিনারেলটা কিন্তু পাওয়া যায় না। এই মিনারেলের অভাবেই বাচ্চা প্রতিবন্ধী হইতে পারে কিংবা বাচ্চা দুর্বল হইতে পারে। তাই অবশ্যই আমি এই 7 মাসের সময় এই মিনারেলটা দিব, এই ভিটামিন মিনারেলটা দিব 7 মাসের সময়। এটা যখন শেষ হয়ে যাবে, ক্যালসিয়ামটা যখন শেষ হয়ে যাবে, তখন ওইটা আমি দিব। আবার 8 মাসের সময় আমি চেষ্টা করবো আর একটা জিঙ্ক দিতে। 9 মাসের মধ্যে আমি আর কিচ্ছু দিব না। প্রিয় ভাই বোনেরা, অনেকেই প্রেগনেন্ট গাভীকে শেষের যে সময়টা আছে, শেষের যে সময়টা লাস্টের 8 মাস 9 মাস, ওই সময় প্রেগনেন্ট গাভীগুলোকে প্রচুর পরিমাণে ওষুধ দেন। প্রথম দিক দিয়ে ওষুধগুলা দেন না, শেষের দিকে লাস্টের মাসে যদি ক্যালসিয়াম দেওয়া হয়, সেই ক্ষেত্রে গরু ক্ষতিগ্রস্ত হইতে পারে, সেই ক্ষেত্রে উলান ফুলতে পারে, উলান নষ্ট হয়ে যেতে পারে, এমনকি বাচ্চা প্রতিবন্ধী হইতে পারে। অবশ্যই আপনারা লাস্টের মাসে গর্ভবতী গাভীকে ক্যালসিয়াম দিবেন না। প্রিয় ভাইজানেরা, অবশ্যই আপনারা এই বিষয়টা একদম মাথার মধ্যে সেভ করে ফেলেন। গর্ভবতী গাভীকে শেষের মাসে কোন রকম ক্যালসিয়াম দেওয়া যাবে না। তাহলে কি দিতে হবে? এই যে প্রথম যেটা বলছিলাম, প্রেগনেন্ট যখন আপনি কনফার্ম হবেন তখনই জিঙ্ক দিবেন। জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে,
পরবর্তী মাসে 4 মাসের সময় আয়রন দিবেন। আমি আমার গাভী থেকে আয়রন দিয়েছি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। এই বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম পূর্বে, এবং পরবর্তী মাস থেকে 5 নাম্বার মাস এবং 6 নাম্বার মাসের মধ্যে আমি এই যে ক্যালসিয়াম 3P ব্যাটটা দিচ্ছি। ক্যালসিয়ামটা এই যে সেভাবে খেয়ে ফেলছে। আমি এই ওষুধটা শুধুমাত্র অল্প একটু ভুসির মধ্যে ভালো করে মিক্স করে দিয়ে দিয়েছি, যাতে ওষুধের বিন্দু পরিমাণ ওয়েস্ট না হয়, বিন্দু পরিমাণ ওষুধটা যাতে নষ্ট না হয়। এই ওষুধটা যে কোনো অবস্থায় খাওয়ানো যায়, হা করা একদম মুখে দিয়েও খাওয়ানো যায়, অনেক পরিমাণ পানির সাথে যে দানাদার খাবারটা দেন ওটার সাথেও মিক্স করে দেওয়া যায়। ওটার সাথে মিক্স করে দিলে যদি পানিটা সঠিক পরিমাণে না খায়, সেই ক্ষেত্রে তো ওষুধটাও খাওয়া হবে না। এই জন্য আমি এইভাবে দিয়ে থাকি। ক্যালসিয়ামের গুরুত্ব সম্পর্কে অনেকেই জানেন, সেই জন্য সবাই প্রেগনেন্ট গাভী ক্যালসিয়াম দিয়ে থাকেন। শুধুমাত্র 2টা বিষয় অনেকে জানেন না, যে মিনারেলস এর গুরুত্ব কি। একটু আগেই বললাম মিনারেলস এর গুরুত্ব সম্পর্কে, এখন আপনাদেরকে বলতেছি আয়রনের গুরুত্ব সম্পর্কে। আয়রন আপনারা কেন দিবেন? গাভীর পেটের ভিতরে যখন বাচ্চা থাকে, প্রথম বাচ্চা খাবার গ্রহণ করে না, প্রথম বাচ্চার শরীরটা হইতে প্রচুর পরিমাণে রক্তের দরকার হয়। আর এই রক্তের কারণে গাভীর পরবর্তী সময় বাচ্চা প্রসবের পরে রক্ত শূন্যতা হয়ে যায়। আয়রনটা যখন আপনারা খেতে দিবেন, তখন বাচ্চাটা পুষ্ট হবে, তখন বাচ্চাটা সুস্থ হবে, এবং গাভীর শরীরে রক্তের কোনো ঘাটতি হবে না। প্রিয় ভাই বোনেরা, আমি আমার গরুকে কি কি খেতে দেই, প্রেগনেন্ট অবস্থায় কোন মাসে কি কি খেতে দেই, আশা করি আপনারা বুঝে গেছেন। আপনারা চাইলে এইভাবে আমার মতো করে আপনারা আপনাদের গর্ভবতী গাভীকে ওষুধগুলা খাওয়াইতে পারেন। আমি যে ওষুধগুলা খাওয়াই যুক্তির ভিতরে খাওয়াই। আপনারা চাইলে এই যুক্তিসঙ্গত পন্থাগুলা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনাদের গাভী সুস্থ থাকবে, আপনাদের গাভীর বাচ্চা সুস্থ থাকবে, এবং আপনাদের ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে কোনো রকম ভুল হবে না। এই ভিডিওটা অনুগ্রহপূর্বক শেয়ার করে দিবেন, যাতে আপনাদের অন্য খামারি ভাইরা দেখে উপকৃত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরু যত্ন সাথে থাকবেন, আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।